বহরমপুর বিধানসভাতে এবছর হাই ভোল্টেজ লড়াই। কংগ্রেস হাইকমান্ডের তরফেও প্রার্থী তালিকা নিয়ে মেলেনি কোনো সবুজ সংকেত, কিন্তু রাজনীতির ময়দানে জল্পনা থামিয়ে রাখা দায়। আর সেই জল্পনাতেই এবার বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর নামে দেওয়াল লিখন শুরু করে দিল জেলা কংগ্রেস। বহরমপুরের কাশিমবাজার মনীন্দ্রনগর এলাকায় দেখা গেল এক পরিচিত ছবি। হাতে তুলি বালতি নিয়ে দেওয়ালে অধীর চৌধুরীকে ভোট দিন স্লোগান লিখতে ব্যস্ত দলীয় কর্মীরা। এই কর্মসূচির নেতৃত্ব দিতে দেখা গেল বহরমপুর পুরসভার বিরোধী দলনেতা হিরু হালদারকে। প্রার্থী হিসেবে দলের তরফে কোনো আনুষ্ঠানিক শিলমোহর পড়ার আগেই কেনই তোড়জোড়? হিরুবাবু শটান জবাব, বহরমপুর মানেই অধীর চৌধুরী, এখানে অন্য কোনো নামের প্রশ্নই ওঠে না। তাই সময় নষ্ট না করে আমরা প্রচারের কাজে গিয়ে রাখছি। এই বহরমপুর শহরে এই সিট উঠাতে গেলে দাদা ছাড়া বিকল্প নেই। তাই বহরমপুরের মানুষের মুখে মুখে অধীরদার নাম উঠে গিয়েছে। এবারে বহরমপুর বিধানসভায় আমাদের সকলের প্রিয় অধীরদা বহরমপুর থেকে নির্বাচনে এই বিধানসভায় লড়বে। তাই আমরা নাম লিখতে শুরু করে দিয়েছি। এখনো তো ঘোষণা হয়নি। এখনো তো নাম ঘোষণা হয়নি। ঘোষণা হয়নি, আজ হয়নি, কাল হবে। যদিও এই আগাম দেওয়াল লিখন নিয়ে কিছুটা সাবধানী শোনালো খোদ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে অধীর চৌধুরী স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বলেন, সব দলেই কিছু অতি উৎসাহী কর্মী থাকে, এখানেও হয়তো তাই হয়েছে, ওরাই উৎসাহের বশে এসব করছে। রাজনীতি বিশ্লেষকদের মতে গত লোকসভা নির্বাচনে হারের পর বহরমপুরের মাটি ফিরে পেতে মরিয়া কংগ্রেস, আর সেই লড়াইয়ের সেনাপতি হিসেবে অধীর চৌধুরীকে সামনে রেখে এগোনোর কৌশল নিতে চাইছে কংগ্রেস শিবির। প্রার্থী ঘোষণা নিছকই আনুষ্ঠানিকতা কি না তা নিয়ে এখন সরগরম বহরমপুরের চায়ের দোকান থেকে রাজনৈতিক অলিন্দ। অতি উৎসাহী কিছু কর্মী আছে, শুরু করে দিয়েছে। সব দলে কিন্তু অতি উৎসাহী আছে, ভেবেছে হয়তো আমি হবো, তাই করে দিয়েছে। অন্য লোক করে মুছে দিবে, তখন আবার। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।